হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশের প্রায় ২০ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী অধীর আগ্রহের অপেক্ষা করেছেন একটি নতুন পে স্কেলের জন্য। বর্তমানে আকাশ সব মূল্যস্ফীতি আর জীবনযাত্রার ব্যয়ের সাথে তাল মেলাতে হিমশিম খাচ্ছেন অনেকেই। আর তাই এই মুহূর্তে নতুন পে স্কেল কাঠামো তাদের জন্য অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বর্তমান সরকার অর্থনৈতিক পরিস্থিতি পক্ষে যে পে স্কেল বাস্তবায়ন করা চাচ্ছে তা কি আদৌ সম্ভব হবে? অর্থনীতিবিদরা কেন একে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন? আজ আমরা আলোচনা করব নতুন পে স্কেল বাস্তবায়নের মূল বাধাগুলো কোথায় এবং এর ফলে আমাদের অর্থনীতি ঠিক কী ধরনের প্রভাব পড়তে পারে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন, কোনো অংশে স্কিপ করবেন না। মূল বাধা হচ্ছে, ১ নম্বর হচ্ছে অর্থসংস্থান ও বাজেট ঘাটতি। নতুন পে স্কেল বাস্তবের সবচেয়ে বড় বাধা হলো এর অর্থসংস্থান। প্রায় ২০ লাখ সচল সরকারি কর্মকর্তা কর্মচারী পেনশনভোগীদের পেছনে সরকার প্রতি বছর বিপুল পরিমাণ রাজস্ব ব্যয় হয়। অর্থনীতিদের মতে আমাদের বর্তমান বাজেট ঘাটতি প্রায় ২,৪৩,০০০ কোটি টাকা। এই বিশাল ঘাটতির মধ্যে নতুন পে স্কেলের জন্য অতিরিক্ত কয়েক হাজার কোটি টাকার যোগান দেওয়া সরকারের জন্য অত্যন্ত কঠিন। সরকার যদি এই টাকা জোগাড় করতে দেশের ব্যাংকিং খাত কিংবা বিদেশ থেকে অতিরিক্ত ঋণ নেয়, তবে দেশের আর্থিক খাতের উপর চরম চাপ পড়বে। এমনকি ঘাটতি মেটাতে নতুন টাকা প্রিন্ট বা মুদ্রা করতে হতে পারে, যা আমাদের অর্থনীতির জন্য এক বিশাল বড় ঝুঁকির কারণ। ২ নম্বর বাধা হচ্ছে মুদ্রাস্ফীতির ভয়ঙ্কর চাপ। সবচেয়ে আশঙ্কার জায়গাটি হলো মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন। সাধারণ মানুষের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে জিনিসপত্রের দামের কারণে। এই অবস্থায় বাজারে নতুন করে বিপুল পরিমাণ টাকা প্রবেশ করলে পণ্যের চাহিদা আরও বাড়বে, যার সরাসরি প্রভাব পড়বে দ্রব্যমূল্যের ওপর। অর্থাৎ বাজার পরিস্থিতি ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ না এনে যদি বেতন বাড়ানো হয়, তবে সেই বাড়তি বেতন সরকারি চাকরিজীবীদের কোনো উপকারেই আসবে না। কারণ বেতন যে হারে বাড়বে, বাজারে জিনিসপত্রের দাম তার চেয়ে কয়েক গুণ পরিমাণ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। মূল বাধা বেসরকারি খাতের ওপর চাপ বা সামাজিক বৈষম্য। বাংলাদেশে সরকারি খাতের চেয়ে বেসরকারি খাতে কর্মরত মানুষের সংখ্যা অনেক বেশি, যা প্রায় ২,২০,০০,০০০-এর মতো। এখন সরকারি চাকরিজীবীদের বেতন এক ধাক্কায় অনেক বেড়ে গেলে স্বাভাবিকভাবে বেসরকারি চাকরি খাতের কর্মীর বেতনও বাড়ানো দাবি তুলবেন। কিন্তু বর্তমান অর্থনৈতিক মন্দার কারণে দেশের বহু বেসরকারি শিল্প কারখানা ও প্রতিষ্ঠান তীব্র সংকটে রয়েছে। অনেকেই বাধ্য হয়ে কর্মী ছাঁটাই করছেন। এই পরিস্থিতি তাদের জন্য উপর নতুন করে বেতন বাড়ানোর চাপ আসে, তবে বেসরকারি খাত একটি বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়তে পারে, যা পরবর্তীতে সামাজিক অসন্তোষ তৈরি করতে পারে। তাই শুধু সরকারি খাতের কথা ভাবলেই চলবে না, সামঞ্জস্য রেখে বেসরকারি খাতের কথা ভাবতে হবে। বেতন বাড়লেই কি দুর্নীতি কমবে? অনেকেই মনে করেন সরকারি কর্মকর্তাদের বেতন বাড়িয়ে দিলে দেশে দুর্নীতি ও ঘুষের প্রবণতা কমে যাবে। কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপট কি আসলেই তাই বলে? বিশিষ্ট অর্থনীতিবিদদের মতে বাংলাদেশে বেতন বাড়ানোর সাথেও দুর্নীতি কমার কোনো সরাসরি সম্পর্ক নেই। কারণ যারা নীতিহীনভাবে অর্থ উপার্জন করতে অভ্যস্ত, তাদের চাওয়ার কোনো শেষ নেই। দুর্নীতি যদি সত্যিই কমাতে হয়, তবে শুধু বেতন বাড়ানো যথেষ্ট নয়, তার প্রয়োজন কঠোর সুশাসন, জবাবদিহিতা ও আইনগত ব্যবস্থার কঠোর প্রয়োগ। পরিশেষে বলা যায়, সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং তাদের সচ্ছলতার জন্য পে স্কেল অবশ্যই জরুরি, তবে তা করতে হবে অত্যন্ত সুচিন্তিত এবং পরিকল্পিত উপায়ে। ধন্যবাদ।